গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 158তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? এসআই এ এই কোশ্চেনটি এসেছিল, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? সঠিক উত্তর অপশন বি, নিউরন। একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল, একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? সঠিক উত্তর অপশন এ, মাদারি পাসি। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ স্তর কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ স্তর কোনটি? সঠিক উত্তর অপশন ডি, এয়ার চিফ মার্শাল ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ স্তর। দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাতে এই কোশ্চেনটি বহুবার এসেছে। দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1192 সালে। ভারত সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারত সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ আফ্রিকা থেকে। তামা ও দস্তার একটি সংকর ধাতু হলো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। তামা ও দস্তার একটি সংকর ধাতু হলো, সঠিক উত্তর অপশন ডি, পিতল। নিম্নলিখিত কোনটি অ্যামাইনো অ্যাসিডের মুখ্য উপাদান? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটি অ্যামাইনো অ্যাসিডের মুখ্য উপাদান? সঠিক উত্তর অপশন সি, প্রোটিন। পিটারম্যান হিমবাহ নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। পিটারম্যান হিমবাহ নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, গ্রিনল্যান্ড। নিউট্রন কে আবিষ্কার করেন? খুবই সহজ একটি কোশ্চেন। নিউট্রন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, জেমস চ্যাডউইক। সমুদ্র জলের গড় লবণতা প্রতি 100 গ্রাম জলে কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সমুদ্র জলের গড় লবণতা প্রতি 100 গ্রাম জলে কত? সঠিক উত্তর অপশন বি, 35 গ্রাম। গবলেট কোষ কোথায় থাকে? এসআই 2009-এ এই কোশ্চেনটি এসেছিল, গবলেট কোষ কোথায় থাকে? সঠিক উত্তর অপশন সি, ক্ষুদ্রান্তে। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ডক্টর এস রাধাকৃষ্ণন। ভারতের প্রথম কোথায় টাকা তৈরি হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের প্রথম কোথায় টাকা তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, টাকসালে। খড়িত পদার্থের ভান্ডার বলা হয় কোনটিকে? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, খড়িত পদার্থের ভান্ডার বলা হয় কোনটিকে? সঠিক উত্তর অপশন ডি, গলগি বডিকে।
এভারেস্ট উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় হলেন কে? ৫টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। এভারেস্ট উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর অপশন এ, রাধানাথ সিকদার। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহৃত হয়? ৫টি স্টার দিয়ে রেখো। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন ডি, রিখটার স্কেল ব্যবহৃত হয়। ভানু সিংহ কার ছদ্মনাম ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভানু সিংহ কার ছদ্মনাম ছিল? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ। পটাশিয়াম পারম্যাঙ্গনেট জল বিশুদ্ধ করে কারণ এটি কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পটাশিয়াম পারম্যাঙ্গনেট জল বিশুদ্ধ করে কারণ এটি কি? সঠিক উত্তর অপশন সি, এটি জারক। এই কোশ্চেনগুলি মূলত রেলওয়ে বোর্ড করে থাকে। জু প্ল্যাঙ্কটন কে কি বলা হয়? ৫টি স্টার দিয়ে রেখো। জু প্ল্যাঙ্কটনকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, প্রাথমিক খাদক। কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর অপশন বি, মাইটোকন্ড্রিয়া। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।